হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেল এর একটা বিশেষ টার্ম ইএমএফ এই সম্বন্ধে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় ইএমএফ এবং পোটেনশিয়াল ডিফারেন্স। এই কথা দুটো তোমরা অনেক জায়গায় পাবে। এই দুটো কিন্তু বেসিক্যালি সেম নয়, সেটা আমি আজকে আলোচনার মাধ্যমে দেখাবো কী জিনিস। মনে করো একটা সেল এমন আছে, এটা সেলের সিম্বল তোমরা জানো, আর যদি না জানো তাহলে এখন এটা নোট করে নাও। এটা সেল এর সিম্বল। এখানটাতে আমি একটা রেজিস্ট্যান্স আঁকলাম এবং আমি এখানে আর একটা রেজিস্ট্যান্স আঁকলাম। আমরা অনেক জায়গায় শুধু এই ছবিটা দেখতে পাই, অনেক জায়গায় এই ছবির সাথে আর একটা ছোট্ট রেজিস্ট্যান্স দেখতে পাই। এই রেজিস্ট্যান্সটা এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স সেইভাবে হবে যখন এখানে এই রকম একটা সিম্বল থাকবে, তখন আমরা বুঝবো যে এই রেজিস্ট্যান্সটা এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা বাইরের থেকে শুধুমাত্র এই দুটো পয়েন্টকে দেখতে পাই, আর সেলের ভেতরে এইরকমটা থাকে এবং একটা রেজিস্ট্যান্স, এটা কাউকে আলাদা করে দিতে হয় না, এটা সেলের ম্যাটেরিয়াল যেটা দিয়ে তৈরি থাকে তার জন্যই এই রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে যায়। এই দেখো, এটা হলো একটা সেল। অর্থাৎ এই যে ব্লকের মধ্যে যেটুকু দেখতে পাচ্ছ আমরা ঠিক বাইরে থেকে সেইটুকু দেখতে পাচ্ছি। অর্থাৎ দেখো, এই টার্মিনালটা হলো এই টার্মিনালটা, এবং এই টার্মিনালটা এটা হলো এই টার্মিনালটা। অর্থাৎ ভেতরের যে রেজিস্ট্যান্স এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না, তাই জন্যে এই রেজিস্ট্যান্সটার নাম ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে কি নাম? ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে ইন্টারনাল কেন নামটা হলো? যেহেতু আমরা এর ভেতরের রেজিস্ট্যান্সটাকে দেখতে পাই না, তাই এটার নাম হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। কিন্তু দেখতে পাই না মানে এটা নয় যেটা এর ভেতরে কিন্তু নেই, তবে এটা এক্সটার্নালি কাউকে দিতে হয় না। এই যে সেলটা যা দিয়ে তৈরি সেটা একটা ম্যাটেরিয়াল, তার নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে, সেটাই কিন্তু এখানে এইভাবে দেখানো হয়। অর্থাৎ যত ভালো কোম্পানিই হোক না কেন, সে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স বাদ দিয়ে কোনো সেল সে তৈরি করতে কিন্তু পারবে না। তাহলে আমরা বাইরের থেকে যেটা পাই সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই টার্মিনালটা এবং এই টার্মিনালটা। এখন দেখো, এই সেলটা এখন কোনো এক্সটার্নাল কানেকশান করা নেই, তোমরা খেয়াল করো। এই অবস্থায় আমি যদি একটা আইডিয়াল ভোল্টমিটার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে কানেকশান করি, তাহলে এখন যে ভোল্টটা দেখতে পাবো সেই ভোল্টটা ইএমএফ হবে, সেই ভোল্টটা হবে ইএমএফ, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। অর্থাৎ এক্সটার্নাল সার্কিটে কোনো কারেন্ট এখন ফ্লো করছে না। এবার যদি আমি এইখানটাতে একটা রেজিস্ট্যান্স ঠিক এইভাবে কানেক্ট করে দিই, এটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স। এরকম একটা লোড রেজিস্ট্যান্স আমি যদি এখানে কানেক্ট করে দিই, অর্থাৎ হয়তো একটা ল্যাম্প জ্বালিয়ে রাখলাম,
এটার সাথে একটা ল্যাম্প দিয়ে আমি এখানে কানেক্ট করলাম, তাহলে ল্যাম্পটা জ্বলতে শুরু করবে। তখন ভেতর থেকে কারেন্ট এইটার মধ্যে দিয়ে বেরিয়ে এসে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এসে আবার এখানে ঢুকে যাবে। তার মানে এখানে যদি দেখায় তাহলে কী হবে, এ কিন্তু এনার্জিটা তৈরি করলো, করে এখান থেকে কারেন্ট বেরিয়ে আসলো, এসে এর মধ্যে দিয়ে এসে পাস করে এখান থেকে বাইরে এসে এই পয়েন্টে আসলো, যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এইটা, এবং এখান থেকে বেরিয়ে এসে এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আবার নেগেটিভ টার্মিনালে কারেন্টটা ঢুকে যাচ্ছে। তাহলে দেখো, এই লোডেড অবস্থায় অর্থাৎ ক্লোজড সার্কিটেড অবস্থায়, ক্লোজড সার্কিটে যখন সার্কিটের মধ্যে দিয়ে এক্সটার্নালি যখন কারেন্ট ফ্লো করছে, তখন এইখানে যে ভোল্টেজটা সেল তৈরি করছে সেই ভোল্টেজটা কিন্তু বাইরে অবধি এসে পৌঁছচ্ছে না। অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই সেলটা 10 ভোল্ট তৈরি করছে, সেলটা 10 ভোল্ট তৈরি করছে। আমরা বাইরে এখানে কিন্তু 10 ভোল্ট পাবো না, এই লোডের অ্যাক্রসে আমরা কিন্তু 10 ভোল্ট পাবো না। এখানে কিছুটা ভোল্টেজ কম হয়ে এই ভোল্টেজটা এখানে কিছুটা লস হয়ে তারপরে এখানে এসে পৌঁছবে। বোঝা গেল? এখানে 10 ভোল্ট এ কিন্তু তৈরি করেছে, কিন্তু 10 ভোল্ট আমরা বাইরে টার্মিনালে পাবো না। টার্মিনালে লোড দেওয়া অবস্থায় আমরা যে ভোল্টেজটা পাই তাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ ইএমএফ থাকে যখন পাবো আমরা তখন ওপেন সার্কিট, ওপেন, আর পিডি কখন পাই, যখন ক্লোজড সার্কিট। ক্লোজড সার্কিট। তাহলে বোঝা গেল যে ইএমএফ কিন্তু ওপেন সার্কিট অবস্থায় পাওয়া যায়, পিডি কিন্তু ক্লোজড সার্কিট অবস্থায় পাওয়া যায়। পিডি মিন্স পোটেনশিয়াল ডিফারেন্স। এখন দেখো, এই সার্কিটের মধ্যে দিয়ে মনে করো এখানটা একটা অ্যামমিটার লাগিয়ে আমরা কারেন্ট পাচ্ছি 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, আর লোড রেজিস্ট্যান্স, এই লোড রেজিস্ট্যান্স এটা ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করছি, আর এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এটাকে স্মল আর দ্বারা ডিনোট করছি। এই লোড রেজিস্ট্যান্স মনে করো 17 ওহম। এই ভ্যালুগুলো আমি নিচ্ছি একটু সহজে যাতে এগুলোকে এক্সপ্লেন করা যায়। তাহলে 17 ওহম, এখানে 0.5 অ্যাম্পিয়ার, এইগুলো আমরা এক্সটার্নালি সমস্ত ডিভাইস দিয়ে মেজার করতে পারবো। ওপেন সার্কিট অবস্থায় একটা আইডিয়াল ভোল্টমিটার লাগিয়ে আমরা এর অ্যাক্রসে ইএমএফটা বের করে নিতে পারবো। হ্যাঁ, এটা ইএমএফ বের করার জন্য পোটেনশিওমিটার নামক একটা যন্ত্র আছে। পোটেনশিওমিটার, ইএমএফ মাপার যন্ত্রের নাম পোটেনশিওমিটার। আমরা কিন্তু আইডিয়াল ভোল্টমিটার, অর্থাৎ ভোল্টমিটার যদি আইডিয়াল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আইডিয়াল ভোল্টমিটার দিয়েও ইএমএফ মাপতে পারি। বর্তমানে যে সমস্ত ডিজিটাল ভোল্টমিটারগুলো বেরিয়েছে বা ডিজিটাল মাল্টিমিটার বেরিয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা ইএমএফ মেজার করতে পারি, কারণ ওগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু খুব হাই যখন ভোল্ট মেজার করবে। আচ্ছা, তাহলে দেখো এখন আমার হাতে ডেটা কি থাকলো, ইএমএফ ইকুয়াল টু 10 ভোল্ট, কারেন্ট I is equal to 0.5 অ্যাম্পিয়ার, external resistance R is equal to 10 volt, sorry 17 ওহম। তাহলে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে হবে। দেখো, এই অবস্থায়
আমরা কি করতে পারি, এই রেজিস্ট্যান্সটা তো আমরা জানি, এখন আমার বের করতে হবে এই রেজিস্ট্যান্সটা। তাহলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত? 17 প্লাস আর, দেখো এটা সিরিজে আছে, তাহলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু 17 প্লাস স্মল আর ওহম। আর সার্কিটের ইএমএফ কত? 10 ভোল্ট। তাহলে ওহমস ল লাগিয়ে 10 ভোল্ট ডিভাইডেড বাই 17 প্লাস আর ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটা করলে আমরা কারেন্ট পাই। দেখো কারেন্ট আমাদের দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। এখন দেখো এই প্রবলেমটা সলভ করলে আমরা স্মল আর তার ভ্যালু পেয়ে যাব 3 ওহম। তোমরা এটা সলভ করে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স 3 ওহম আসবে, এটা মিলিয়ে নেবে। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আমরা শেষে কি বলবো, ইএমএফ কিন্তু সেল নিজে তৈরি করছে, ইএমএফ এই সেলটা কিন্তু নিজে তৈরি করছে, কিন্তু যা তৈরি হচ্ছে সেটা কিন্তু টোটালি বাইরে আসছে না। যখন লোডেড অবস্থায় আছে তখন কিছুটা ভোল্টেজ এখানে ড্রপ করে বাইরে বাকি ভোল্টেজটা আসছে। তাহলে এই যে ড্রপ করে বাকি যে ভোল্টেজটা এখানে এসে পৌঁছচ্ছে সেটা কে বলা হবে পোটেনশিয়াল ডিফারেন্স। এই অঙ্ক থেকে এই যা ডেটা দেওয়া আছে এখান থেকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সও বের করতে পারবো। এইখানে আই তো জানাই আছে, রেজিস্ট্যান্স এখান থেকে 3 ভোল্ট বেরিয়ে যাবে। তাহলে 3 ভোল্ট, সরি বারবার মিস্টেক হয়ে যাচ্ছে, আর ইকুয়াল টু 3 ওহম, 3 ওহম ইন্টু 0.5 অ্যাম্পিয়ার করলে 1.5 ভোল্ট এখানে ড্রপ হয়ে যাবে। তাহলে বাইরে এসে দাঁড়াবে কত? 10 ভোল্ট মাইনাস 1.5 ভোল্ট, 8.5 ভোল্ট আমরা পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে পাবো। তার মানে এখানে এই সার্কিটে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে 8.5 ভোল্ট পাবো, কিন্তু ইএমএফ আছে 10 ভোল্ট। আজকের ক্লাস থেকে তোমরা ইএমএফ এবং ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স এই সংক্রান্ত যে তথ্যগুলো পেলে এটা তোমরা খাতায় নোট করো এবং এটা সম্বন্ধে ভালোভাবে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে।